ঘরোয়া ভেষজে কমান কোলেস্টেরল। হার্ট অ্যাটাক শব্দটা শুনলেই বুকের ভিতরটা একেবারে ছ্যাঁত করে ওঠে, শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত। জানেন কি, হার্ট অ্যাটাকের পিছনে মূল কারণটিই হলো হার্টের করোনারি আর্টারিতে খারাপ কোলেস্টেরল এবং অপদ্রব্য জমে প্লাক তৈরি হওয়া। এইভাবে একসময় রক্তনালীর ভেতরের প্লাক যখন ফেটে যায়, তখন রক্তে থাকা অনুচক্রিকা সেখানে দলা পাকিয়ে যায় এবং রক্ত জমাট বাঁধতে শুরু করে। এভাবেই করোনারি আর্টারিতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে, করোনারি আর্টারি হলো হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেন এবং পুষ্টি সমৃদ্ধ রক্ত সরবরাহকারী প্রধান রক্তনালী বা ধমনী। অতএব করোনারি ধমনীতে খারাপ কোলেস্টেরল এবং অন্যান্য অপদ্রব্য মিশে প্লাক তৈরি হওয়া যেভাবেই হোক বন্ধ করতে হবে। আর তার জন্য আগে দরকার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানো। তবে সমস্যা একটাই, আধুনিক সময়ে আমাদের খাদ্যাভ্যাস সম্পূর্ণ বদলে গিয়েছে। ভাত, ডাল, মাছ, শাকসবজির মতো সনাতন খাদ্যাভ্যাস ছেড়ে আমরা এখন কথায় কথায় খেয়ে ফেলছি চিপস, নুডলস, বার্গার, তেলেভাজা, পিৎজা, বিরিয়ানি, রোল, মোগলাই খানা। সবগুলি খাদ্যই রক্তে বাড়ায় কোলেস্টেরলের মাত্রা। অবস্থা এখন এমনই দাঁড়িয়েছে যে কচি কাঁচারাও খুব কম বয়স থেকে খেতে শিখছে এমন খাদ্য। এর ফলে খুব অল্প বয়স থেকেই রক্তে বাড়ছে কোলেস্টেরলের মাত্রা, ধমনীতে তৈরি হচ্ছে প্লাক। ফলে 30 এবং 40-এর কাছাকাছি বয়সেই অনেকেরই হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাক থেকে মৃত্যুও হতে দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, রোগ সারানোর তুলনায় রোগ প্রতিরোধী হলো বুদ্ধিমানের মতো কাজ। তাই প্রাকৃতিক এবং ভেষজ উপায়ে প্রথম থেকেই যদি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানো যায়, তার চাইতে ভালো আর কিছুই হতে পারে না। প্রশ্ন হলো, এমন কোনো ভেষজ কি আছে যার সাহায্যে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানো যায়? উত্তর দিচ্ছেন বসিরহাট স্বাস্থ্য জেলার কমিউনিটি হেলথ অফিসার ডক্টর নীলাদ্রি বসু। আজকে আমাদের বিষয়টা হচ্ছে, আমরা কোলেস্ট্রল সম্পর্কে সবাই জানি। এতদিন ধরে আমরা বিজ্ঞানসম্মতভাবে কোলেস্ট্রলের সাথে সবাই পরিচিত, কিন্তু আয়ুর্বেদে কি কোলেস্ট্রল বলে কিছু আছে? এটা নিয়ে প্রচুর প্রশ্ন আমাদের রোগীদের মনে ঘুরে বেড়াচ্ছে। তো সেটাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এই আলোচনায় বসছি। আমাদের আয়ুর্বেদে ডাইরেক্ট কোলেস্ট্রল বলে তেমন কিছু নেই, কিন্তু আমাদের আয়ুর্বেদে কোলেস্ট্রলকে বলা হয়েছে মেদো ধাতু দুষ্টি। মানে হচ্ছে, আমাদের শরীরে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা যদি ঠিকঠাকভাবে পাচন না হয়, তার যে অংশটা অপাচ্য অবস্থায় পড়ে থাকে, সেই অপাচ্য খাদ্য অংশটা যদি আমাদের শরীরে কোনো না কোনো জায়গায় মেদ ধাতুর সাথে রিয়াকশন করে দুষ্টি ঘটায়, তখন তাকে আমরা কিন্তু কোলেস্ট্রলের সমমর্যাদা সম্পন্ন জায়গায় রাখতে পারছি। ঠিক আছে? সুতরাং আয়ুর্বেদে কোলেস্ট্রল বলে কিছু হয় না। আয়ুর্বেদে যেটা হয় সেটা হচ্ছে মেদো ধাতু দুষ্টি। এবার আমরা বলবো যে কোলেস্ট্রল দু রকমের হয়, একটা ভালো কোলেস্ট্রল, একটা খারাপ কোলেস্ট্রল। তো আমাদের শরীরের জন্য ভালো কোলেস্ট্রলটাই দরকার। খারাপ কোলেস্ট্রলটা যখন বেশি মাত্রায় শরীরে বেড়ে যায়, তখনই কিন্তু যে অসুখগুলো, বিশেষ করে হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, এগুলো আমাদের শরীরে দেখা যায়। কাদের ক্ষেত্রে এই কোলেস্ট্রলের ব্যাপারটা বোঝা বেশি দরকার? বাচ্চাদের ক্ষেত্রে কি আমরা এগুলোকে নিয়ে বেশি ভাববো? না, একদমই না। বাচ্চাদের নিয়ে আমাদের এত কিছু ভাববার প্রয়োজন নেই। ভাবতে হবে যারা সদ্য 30 পাস করেছে, যারা দীর্ঘদিন যাবৎ স্মোকিং এবং অ্যালকোহল জাতীয় দ্রব্য সেবন করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। তার কারণ হচ্ছে একটাই, যে স্মোকিং এবং অ্যালকোহল দুটোই কিন্তু আমাদের শরীরে বাজে কোলেস্ট্রলগুলোকে বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তার জন্য এগুলোকে যত দ্রুত সম্ভব আমাদের জীবনযাত্রার থেকে দূর করে ফেলতে হবে। আজকের দিনে যে মেন কারণগুলোর জন্য কোলেস্ট্রলটা বাড়ছে, সব থেকে প্রথম যে কারণটার কথা আমি বলবো, যেটা সবাইকেই সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে
সঠিক আহার বিহার এবং সঠিক খাদ্য গ্রহণ। আমরা প্রত্যেকেই বাইরের খাবার প্রচুর পরিমাণে খাচ্ছি, ঘরে বানানো খাবারের প্রতি আমাদের একটা অরুচি দেখা দিচ্ছে। বাইরের খাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তেলে ভাজা আইটেমটা আমাদের কাছে বেশ মুখরোচক হয়ে উঠছে, ঠিক আছে? তো এটা কিন্তু ভাবতে হবে যে আমাদের বাইরের খাবারের ওপরেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বাইরের খাবার খেতে ভালোবাসে, যারা তেলে ভাজা জাতীয় খাবার খেতে ভালোবাসে, যারা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এই বাজে কোলেস্টেরলের মাত্রাটা মানে চটচড় করে বাড়ে। এছাড়াও আমাদের দরকার হচ্ছে পরিমিত ঘুম, যেটা আমরা ভুলে যাচ্ছি। মোবাইলের নেশায়, টিভি দেখার নেশায়, ওয়েব সিরিজ দেখার নেশায় আমরা কিন্তু পরিমিত মাত্রায় ঘুমটা দিতে পারছি না, এবং দিতে পারছি না বলেই সেকেন্ডারি ওয়েতে দেখা যাচ্ছে আমাদের কিন্তু ব্যাড কোলেস্ট্রলের মাত্রা কিন্তু বাড়ছে। কেন? সঠিক ঘুম যদি না হয়, আয়ুর্বেদ বলে যে অগ্নি কিন্তু ঠিক থাকবে না, মানে পেটের আগুন বা হজম ক্ষমতা ঠিক থাকবে না। হজম ক্ষমতা যদি ঠিক না থাকে, তাহলে আমরা যে খাদ্যরসটা আমাদের শরীরের জন্য দরকার, সেটা খাদ্যের থেকে সঠিক পরিমাণ নিতে পারছি না। নিতে যদি আমরা না পারি ঠিকমতো খাবারের পুষ্টিটা, তবে কিন্তু যে অপাচ্য খাদ্যবস্তু, মানে যে আমি ওই আমের কথা বলছিলাম, যেটা মেদ ধাতুর সাথে মিশে গিয়ে কোলেস্টেরল রূপে বিভিন্ন আর্টারিতে ডিপোজিশন হচ্ছে, সেই জিনিসটা প্লেক ফর্মেশন করছে, মডার্ন সায়েন্সে যাকে আমরা বলছি প্লেক, সেই প্লেক ফর্মেশনের ব্যাপারটা কিন্তু আমরা কোনোভাবেই আটকাতে পারবো। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্স দিতে হবে সেটা হচ্ছে আহার বিহার আর নির্দিষ্ট মাত্রায় ঘুম। আজকে আমি আপনাদের সামনে 2-3টে সমাধানের কথা বলব। এই 2-3টে সমাধানের মধ্যে যেটা সব থেকে বেস্ট সমাধান, সেটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা, যেটা আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু কাজের ভারে করে উঠতে পারি না। দৈনন্দিন জীবনে সকালবেলা উঠে প্রাণায়াম করা, সকালবেলা উঠে যোগ প্র্যাকটিস করা, এবং পারলে 30 থেকে 40 মিনিট জোরে হাঁটা, সঠিকভাবে শরীরের মধ্যে যে ভালো কোলেস্ট্রল আছে সেটাকে ধরে রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে এটা। তার সাথে সাথে খারাপ কোলেস্ট্রলগুলোও কিন্তু এর সাথে সাথে নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, যে ওষুধগুলোর কথা আজকে আমরা জানবো, যে আয়ুর্বেদিক ওষুধগুলোর মাধ্যমে বা যে আয়ুর্বেদিক গাছপালার মাধ্যমে আমরা কোলেস্ট্রলটাকে কন্ট্রোল রাখতে পারি, তার সম্পর্কে আমি একটা ছোট্ট ধারণা দিই। যেমন আমাদের আয়ুর্বেদে বলে যে ত্রিকটু, পিপ্পলি, শুন্ঠি, মরিচ। পিপ্পলি একটি গাছের নাম, শুন্ঠি আমরা শুকনো আদাকে শুন্ঠি বলি, আর মরিচ আমাদের বাড়ির রান্নাঘরে সকলেরই আছে। তো এটি ওষুধের দোকানেও কিনতে পাওয়া যায়। আচ্ছা, নিয়মিত যদি আমরা 3 গ্রাম বা ছোট চামচের 1 চামচ ত্রিকটু উষ্ণ গরম জলের সাথে সকালবেলা সেবন করি, তাহলে দেখা যাচ্ছে অন্যদের তুলনায় আপনার শরীরে কিন্তু ব্যাড কোলেস্ট্রল জমার প্রবণতা অনেক কমে যাবে। এছাড়াও আমাদের কাছে রয়েছে ফলত্রিকাদি পাচন। সেই জিনিসটা কি? আগেকার দিনে যে ঋষি মনীষীরা পাচন বানিয়ে দিত সেটা, হ্যাঁ, অনেকটা ওরকমই। এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্টস আছে, ঠিক আছে? তার মধ্যে ত্রিফলাটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, আমলকি, হরিতকি, বয়রা, সেটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে নতুন করে বলার আর অবকাশ থাকে না, ঠিক আছে? ত্রিফলা আমাদের শরীরটাকে শোধন করে, আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটাকে ধরে রাখে, ত্রিদোষের ব্যালেন্সটাকে মেনটেন করে। তার জন্য কি হচ্ছে যে না, আমাদের শরীরের সাম্যাবস্থা যদি বজায় থাকে, ডাইজেস্টিভ পাওয়ার যদি ঠিক থাকে, তাহলে কিন্তু কি হবে যে আমাদের বডির যে আগুন বা আমাদের যে খিদে, ঠিক আছে, যে হজম করার ক্ষমতা, সেটা কিন্তু ঠিক থাকবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা খাদ্যরস থেকে যে অপুষ্টির জন্য যে সমস্যাগুলো হচ্ছে, বিশেষ করে এই যে কোলেস্ট্রলের সমস্যাটা আসছে, সেটা কিন্তু আসবে না। এটা একটা প্রাকৃতিক সমাধান হিসেবে আপনারা ধরতেই পারেন। তাছাড়াও কিছু কিছু সিঙ্গেল হার্বস আছে, এইগুলো গেল হচ্ছে যৌগিক মেডিসিন, মানে যার মধ্যে অনেকগুলো ওষুধ মিশিয়ে তৈরি করা। এবার চলে যাব আমরা সিঙ্গেল হার্বসের কথায়। আচ্ছা ডাক্তারবাবু, অনেকে তো শিলাজিৎ খায়, আমি কি শিলাজিৎ খেতে পারবো? শিলাজিৎ কি কোলেস্ট্রল কমায়? শিলাজিৎ হচ্ছে ভেদনকারী দ্রব্য। আয়ুর্বেদে বলা আছে শিলাজিতের কাজ হচ্ছে ভেদন করা। তার মানে কি? ভেদ করা। যদি কোনো জায়গায় দেখা যাচ্ছে অবস্ট্রাকশন হচ্ছে, যেখানে আমরা দিই ব্লাড ফ্লোয়ের অবস্ট্রাকশন, তাহলে ব্লাড ফ্লোয়ের অবস্ট্রাকশন কে করে? কোলেস্ট্রল করে। ব্যাড কোলেস্ট্রল যখন আর্টারিতে ডিপোজিশন হয়, তখন ব্লাড ফ্লোয়ের অবস্ট্রাকশন হয়। সেই অবস্ট্রাকশনটা ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু শিলাজিৎকে মেডিসিন হিসেবে ইউজ করি। ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ করে দোকান থেকে শিলাজিৎ কিনে নিয়ে খেয়ে নেওয়া কিন্তু ঠিক নয়।
পরিমিত মাত্রায় শিলাজিৎ যদি আপনি খেতে পারেন, সেটা কিন্তু আপনার উপকারে দেবে। শরীরের ব্লাড সার্কুলেশনটা ভালো রাখবে। হ্যাঁ, তুলনামূলক দেখা যাবে যে না, ব্যাড কোলেস্ট্রলের মাত্রাটা অন্যদের থেকে আপনার শরীরে কম হবে। সুতরাং শিলাজিৎকে আমরা একটা ভালো ওষুধের মাত্রায় ধরতে পারি। অনেকে বলে, ডাক্তারবাবু সকালবেলা উঠে কি 1 কোয়া রসুন খেতে পারি? খেলে কি কোলেস্ট্রলটা কমবে? হ্যাঁ, আপনি রসুন খেতে পারেন, কিন্তু সেখানেও অনেক কিছু বাইন্ডিংস আছে। যেমন রসুন 2 রকমের হয়। আমাদের আয়ুর্বেদ বলে, একটা হচ্ছে গিরিজ, মানে যেটা পর্বতে পাওয়া যায় 1 কোয়া রসুন, যেটাকে আমাদের অমৃত সমান বলে কাশ্যপ সংহিতায় বলে গেছে। তো মহর্ষি কাশ্যপ বলেছেন, যদি কেউ সেই রসুনটি রেগুলার 1 কোয়া করে খায়, তাহলে দেখা যাবে তার ডাইজেস্টিভ পাওয়ারটা অনেক বেড়ে গেছে। সুতরাং ওই একই প্রসেসে হজম ক্ষমতা বৃদ্ধিজনিত কারণে, এবং তার সাথেও রসুনের একটা অ্যান্টিলিপিডেমিক প্রপার্টি আছে। মডার্ন সায়েন্স বলে এর মধ্যে অ্যালিসিন আছে। অ্যালিসিন কিন্তু কোলেস্ট্রল জমতে বাধা দেয়, প্লেক ফর্মেশন তৈরি করতে দেয় না। তো সুতরাং এটা কিন্তু শরীর ও স্বাস্থ্যের পক্ষে ভালো বলেই গণ্য করা হয়। তো এটা আমরা খেতেই পারি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাজার চলতি যে রসুন বা দিনে 4-5টা করে রসুন খেয়ে নিলাম, তা করলে কিন্তু হবে না। ঠিক আছে, সবকিছুর একটা পরিমিত মাপ আছে। সেই মাপ মেনেই আপনাকে ঔষধি দ্রব্য সেবন করতে হবে। তার জন্য অবশ্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে, ওষুধ অনেক আছে, প্রাকৃতিক উপায় অনেক আছে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এগোনোটাই বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। নমস্কার।